অমাবস্যা। আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর মেয়ে কালকে ফুলের মালা মিষ্টি ফল সব নিয়ে এসেছে। আর নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামুনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে অমাবস্যা। আজকে সকাল সকাল স্নান করে পুজো করে তোমাদের কাছে চলে এসেছি। আর আমার সুনিতাও অনেক সকালে কাজে এসছে, সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে দিয়েছে, মানে সব হয়ে গেছে, শুধু ওর উপরে কাচছে, কাঁচাটা শেষে করছে। দুটো একটা জিনিস আছে, গরম জল লাড্ডু সাবান জলে ডুবিয়ে দিয়েছিলাম, দিয়ে লাড্ডু কাচাকুচি করছি, সরি দেখছো কি বলতে কি বলে দিচ্ছি, দিয়ে তোমার সুনিতা কাচাকুচি করছে। আর লাড্ডু ওই যে লিও আছে, লিওকে স্নান করাচ্ছে আর লাড্ডু চেঁচাচ্ছে। দেখছো এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, আয়, এখানে আয়, পালা দেবো না তাহলে আয়। দিয়ে তোমার এবার একটু চা খাবো। আর মেয়ে ইয়েকে আনতে গেছে, মানে রায়কে আনতে গেছে। আর মেয়ে এখানে একটা মানে কালী ঠাকুর আছে, ও যখন কাশ্মীর গিয়েছিল তখন ওই মাকে বলে গেছিলো আমি কাশ্মীর যাচ্ছি, তোমার জন্য আমি শাল চাদর নিয়ে আসবো। কাশ্মীরের যে চাদর পাওয়া যায়, দিয়ে নিয়ে এসছে লাল রঙের। তোমাদের দেখানো হয়নি, তারপর থেকে মাকে দেবো, পড়াবো যখন অবশ্যই দেখাবো। আর তোমার মেয়ে আসবে রায়কে নিয়ে, দিয়ে তারপর ওখানে যাবো, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আমি চাটা করে খেয়ে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে। আর অনেক সকালে চা খেয়েছি আজকে তোমাদের সকাল থেকে কিচ্ছু দেখাতে পারিনি। এই দেখো চা নিয়ে তোমার কাছে চলে এসেছি, বললাম না। আর চাটা কিভাবে বানিয়েছি বলো তো, কিচ্ছু কথা বলতে দেয় না, জানো তো, বিরক্ত লাগে এত না, ওই জন্য সব কথা বলতেই চায় না, ওই জন্য সব ভয়েসে কথা যখন বলি, সব ভয়েসে কথা বলি তখন। দিয়ে তোমার চাটা করলাম আজকে কী করে জানো তো, ঘরে না 500 চা আনা ছিল, আমি যখন বেড়াতে গেলাম তার আগে। এবার ওখান থেকে চাটা এনে সমানে ওইটা খাচ্ছি। এবার এই চাটা তো খেয়ে নিতে হবে, নাহলে মানে চাটা আবার অনেক দিন হয়ে গেলে যদি ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। দিয়ে ওই জন্য এই চাটা, আমার তো পাতা আর গুটি চা নিয়ে আসে, আমি মিশিয়ে নিই। দিয়ে এই চাটা আমি তোমার একটু আদা আর ওই ওখান থেকে সেই লবঙ্গ এলাচ দারচিনি সব এনেছিলাম না, দিয়ে সেই এলাচ একটা থেতো করে দিলাম। এলাচি চা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে জানো তো, মানে আর এমনি শুধু প্লেন চা খেতে পারছি না। আর শীতকালে দেখবে এই আদা তারপরে তোমার এই এলাচ এইসব দিয়ে চা খেতে না দারুণ লাগে, একদম মন ভরে যায় একদম। তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে। আমার কথাটা তোমরা একবার শুধু দেখবে যে চাটা খেতে কেমন লাগে। আর বিশেষ করে যদি আবার গরুর একটু দুধটা ভালো হয়, মানে পাউডার দুধ তো আছেই, কিন্তু গরুর দুধ যদি একটু ভালো হয়, সেই দুধে চা খেয়ে না দারুণ লাগে। আমার বাড়িতে একজন এসেছিলো অনেক দিন আগে, দিয়ে আমি এইভাবে চা করে দিয়েছি, বলছে আমাকে বলছে তোমার চাটা এত সুন্দর খেতে মুখে লেগে আছে। রাস্তাঘাটে দেখা হলেই আমাকে বলবে তোমার চা খেয়ে আজও যেন মুখে লেগে আছে, ভুলতে পারি না। ঠিক আছে চলো তাহলে চাটা বসে বসে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। চলো লাড্ডু, চলো চা খাই আসো। চা খাবি? চা খাবি? নে খা। বন্ধুরা আজকে কি রান্না করব সেটাই তোমাদের দেখায়গা। আজকে রান্না করব খিচুড়ি, রান্না করব। হাজব্যান্ডের খিচুড়ি খেতে ইচ্ছা গেছে, অনেক দিন ধরেই বলছে আমাকে একটু খিচুড়ি করে দেবে না। এখন তোমার শিম বেগুন তারপরে তোমার মটরশুঁটি এসে উঠেছে, আমাকে তোমার গোবিন্দভোগ চালের মুগের ডাল দিয়ে খিচুড়ি করে দাও। তাহলে আজকে অমাবস্যা ভালোই হবে, একটু খিচুড়ি রান্না করলে মনে হবে মায়ের ভোগ খাচ্ছি, মায়ের ভোগ খাচ্ছি। বলো তাহলে কি কি আমি সবজিগুলো সব বার করে রেখেছি, এবার সবজিগুলো কেটে নেবো। চলো তাহলে সবজিগুলো কেটে নিগা। আর সব ফ্রিজ থেকে একটু বার করে রেখেছি, তো একটু ঠান্ডাটা কাটুক। মানে এতটা ঠান্ডা না, মানে কাটা যায় না, হাতে খুব মানে ঠান্ডা লাগে। আর আমার দেখো নতুন চশমাটা পরে আছি, এইটা চশমাটা প্রচুর ভারী। আজকে আমার চশমাটা দেবে হাজবেন্ড, হয়তো বিকালে আনতে যাবে, আর যদি না আনতে যায় কালকে যাবে। তো চলো তাহলে আমি কি কি সবজি বার করেছি ফ্রিজ থেকে তোমাদের দেখাই। এই দেখো ক্যাপসিকাম, সিম, আর এটা হচ্ছে একটা গাজর, এই যে একটা বেগুন, একটা ফুলকপি, আর এই যে মটরশুঁটি, এটা এবছরের মটরশুঁটি, এই যে ছাড়াইনি দেখেছো মটরশুঁটি। আর কালকের কটা বেগুন কেটে রেখেছিলাম, ওটা বার করলাম। আর এতে দেখো আছে তোমার কাঁচা লঙ্কা, তোমাদের বলেছি না এরকম করে কাঁচা লঙ্কা রাখলে একদম, দেখেছো এক সপ্তাহ বেশি হয়ে গেলো টাটকা আছে। তারপরে ধনে পাতাগুলো তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো ধনে পাতাগুলো দেখো টাটকা আছে, আমি এরকম টিস্যু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে জলটা টেনে না, তাহলে মানে পচতে পারে না। আর এদের আমরা দেখো দুধ গরম হচ্ছে, এক কড়াই দুধ। চলো তাহলে রান্নাটা করে নেবো। আর এখন রান্নাটা করবো না, যদিও এখন সবজিগুলো কেটে রাখছি, মেয়ের সঙ্গে ঠাকুর মন্দিরে যাবো, এসে তারপরে রান্না করবো। আর আমার স্কুল থেকে চলে এসেছে। আর এখানটা আমার কত সুন্দর লাগছে দেখেছো, এই ফুলটা এত সুন্দর, সকালবেলা সব পরিষ্কার করলাম। স্কুল থেকে চলে এসেছে, ওর এখন স্কুলে ডান্স মানে প্র্যাকটিস হচ্ছে, ওদের ডান্স আছে। আর তোমাদের যেটা বলাই হয়নি, আমার মানে কিছুদিন আগে আমার হাতটা কিভাবে পুড়েছিল আমি দেখাবো নাই ভাবছি। এই দেখো
কীভাবে পুড়েছিল দেখো হাতটা। গরম জল গিজারটা কমানো আছে জানি না, দিয়ে গিজারে জল চালিয়েছি অনেকক্ষণ ধরে, দিয়ে কলটা খুলে দিয়েছি, দিয়ে এরকম করে আমার তো অভ্যাস যে এরকম মানে বালতিতে এরকম করে মানে সার্ফ দিয়ে এরকম করে ফেটিয়ে জামা কাপড়গুলো ভিজানো অভ্যাস, তো দিয়ে এরকম করে ভিজুতে গেছে জলটা আবার হাতে এরকম করে, আর গরম ফুটন্ত জল একদম, মানে সারাদিন জ্বালা করেছে, সারাদিন জ্বালা করেছে, এত জ্বালা করেছে মানে কি বলবো, বরফ সমানে বরফ বসে গেছি, সমানে বরফ বসে গেছি। দিয়ে তারপর ফোসকাটা উঠতে দেয় নাই, দিয়ে আবার মানে একটা হোমিওপ্যাথি ক্যানথার্ড বলে একটা মলম আছে, সেই মলমটা লাগিয়ে লাগিয়ে এখনও এই পর্যন্ত এসে, তো এখন আর জ্বলও নাই, কিন্তু এরকম ছালটা উঠছে, ওইটা মলমটা লাগাতে লাগাতেই হয়তো ছালটা ঠিক হয়েছে। কি বিচ্ছিরি লাগছে দেখেছো হাতটা, আমি তোমাদের সামনে হাতটা দেখাতে পারছি না আমার এত, আর সেদিন আমার প্রচুর কষ্ট হয়েছে। আমি তোমাদের বলবো বলবো করি, ছোটো মেয়েকেই বলিনি, ছোটো মেয়ে আমাকে বলছে মা তুমি কেন বলো নি, আমি যদি বললি তো তুই চিন্তা করবি, ওই জন্য তোকে বলিনি, কালকে ওকে বললাম, আর হয়েছে প্রায় তোমার 1 সপ্তাহের কাছাকাছি। ঠিক আছে চলো আমি সবজিগুলো কেটে নিই। দেখো সবজিগুলো কেটে রাখলাম, ক্যাপসিকাম, গাজর, টমেটো, সিম, ফুলকপি, এখানে ধরে মটরশুঁটি, এধারে বেগুন, এগুলো কেটে রাখলাম, তারপরে এসে চাপাবো। চলো তাহলে আমরা এখন ওই ঠাকুর মানে ঠাকুরের যেখানে স্থান আছে, ঠাকুর মন্দির নয়, ফাঁকা মাঠের মধ্যে ঈশ্বর আছে, সেখানে আমরা যাচ্ছি। চলো চাদর দুটো দেখো, এই দেখো একটা বাবা মহাদেবকে দেবে, এটা মাকে দেবে, আর এটা একটা হচ্ছে এইটা হচ্ছে মাকে দেবে, ওই শ্যামা মাকে, আর এইটা হচ্ছে বাবা মহাদেবকে দেবে। এই দেখো চাদর দুটো দেখো খুব সুন্দর, শাল ধরনের চাদর, আর এই যে এখানে সব ফলমূল আছে, চলো ওখানে গিয়েই দেখাবো। আর মেয়ে এই যে রেডি হয়েছে, আর আমি রেডি হয়েছি, আমি একটা এরকম সাদার উপরে শাড়িটা পরেছি, ঠাকুরের মন্দিরে যাচ্ছি তো একটু শাড়ি পরে যাওয়াই ভালো। চলো তাহলে, আর লাড্ডু যাওয়ার জন্য ছটফট করছে জানো তো, কিন্তু লাড্ডুকে নিয়ে যাবো না, মনে যেন বেরিয়ে পড়ে না দেখিস। চলো তুমি পরে ভালো করে পরিয়ে দেবে। হ্যাঁ দারুণ চাদর এনেছে মায়ের, খুব ভালো, মাকে দিয়ে যায় যে ভাই তো দারুণ দারুণ দারুণ। আমি পাশে যেতে পারবো, বড় মালা আছে তো ওরকম করে ছুড়ে দাও, মালাটা বড় আছে তো, এই দিক দিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে দিয়েছে, এবারে শীত না পড়লে তো দেওয়া যাবে না। ঘুম রেখে দিয়ে যাচ্ছি, হ্যাঁ পরে গেলে ও আমাকে বলছে মা কাকিমাকে ডাকবো, আমি আমি দুদিন হাঁটতে গেলাম, তোমাকে আমি দেখতে পেলাম। আমরা কে ঠাকুরকে দিতে পারি গো, ওনার ইচ্ছা না থাকলে কিছুই হবে না। মেয়ে কিসে পড়ছে? জল দিয়ে শুনি, জল না দিলে জল আটকে যাবে না, পুকুরে টেনে নিয়ে খেয়ে যাবে। জল দিবে, হ্যাঁ যখন পুজো দিবে না দিয়ে যাবে। আগে চাদরটা জড়িয়ে দাও, তারপরে দেখো ওখানে মানে বাবা বলবে আমার জন্য মালা মা তারা নয়, মা শ্যামা মাকে দিয়ে এলাম, যে তারপরে বাবা মহাদেবকে দিতে চলে এসেছি। আর এই বাবা মহাদেব আমার বাড়ির পাশে, জানো তো, তোমরা হয়তো বলবে জল দিতে যেতে বা পুজো দিতে দেখি নাই, আমার সত্যি কথা বলতে কি ওই শিবরাত্রির সময় এত ফুল বেলপাতা জল সে পা দিয়ে তো আমার খুব মানে
খারাপ লাগে, ওই জন্য আমি আসি না। আমি অন্য সময় আসি, হয়তো মন হলো বাবাকে পায়ের কিছু প্রণাম করে গেলাম। আর আজকে এটা মেয়ে বলেছিল দেবো বলে আমি এই চাদরটা বাবাকে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে মিষ্টি এনেছি, আর মালাটা আনা হয়নি জানো তো, মেয়ে একটাই মালা নিয়ে এসেছি, দুটো মালা নিয়ে এসেছিলো। আজকে অমাবস্যা বললাম মায়ের মা তার আগে দিয়েছি ঘরে, আর ওই যে মাতা শ্যামা মাকে দিলাম দিয়ে দেখো আমি তারপরে মোমবাতি জ্বেলে দিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে কী বলো তো, যে ঠাকুরের মন্দির কোনো একটা আমি মানে বা ঈশ্বরের কাছ থেকে আঘাত পেয়েছি, আমি সেই জন্য আমি ঈশ্বরের দরবারে খুব কম যাই। আমি বলি যে না, আমাকে যখন আমার দিক দিয়ে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, অতএব আমি তোমার দরজায় আমি তোমার প্রতি রাগ করে আমি আসবো না। এটাই আমি বাবাকে বলছি, আমি তোমার কাছে আমি রাগ করে তোমার কাছে আসি না। আর বাবা মায়ের প্রতি তো সন্তানরা রাগ করতেই পারে বলো, সে গর্ভধারিণী হোক আর জগৎজননী হোক। যাই হোক, দেখো আমি ধূপ মোমবাতি সব জ্বেলে দিলাম। দিয়ে আমার বড় মেয়ে বলছে মা তোমার যা মনস্কামনা তুমি নন্দীর কানে কানে বলো। আমি যে তাই বুঝি, দেখো নন্দী বাবাকে বলবে তুই আমি রাগ করেছি, তোর মেয়ে রাগ করেছে, তুই সেটা শোন। দিয়ে আমি আবার এই ধূপটা জ্বেলে দিয়ে আমি নন্দীকে আবার কানে কানে বলবো। দেখো তোমরা, আর ধূপগুলো কেটে দিলাম, আর এখানে সব ধূপটাই আর এই কুচির মধ্যেই দিয়ে দিলাম, কারণ ওখানে আমি সব ধূপটা দিয়ে রেখে দিয়েছি, কারণ ওরা ডেলি সন্ধে দেয় তো, আমি ওদেরকে বলে দিলাম। আর দেখো আমি নন্দীকে মিষ্টিটা দিয়ে নন্দীর কানে কানে আমি বলছি। আমার মেয়ে আমাকে শেখাচ্ছে খালি বোঝো, আমরা মা বলে যে সব জানি তা কিন্তু নয়, সন্তানদের কাছেও কিছু শিখতে হয় জানো তো। আর নন্দীকে দেখো একদম ছানের ওপরেই বসিয়ে রেখে দিয়েছে। যে আমার মেয়ে বলছে মা নন্দীকে কিছু দেওয়া হলো না, আমি তাহলে নন্দীকে পরে এসে একটা টুপি দিয়ে দিবি। আর এই মন্দিরটা আমার বাড়ির কাছেই, একদম ওই 10 পা হয়তো হেঁটে যেতে হবে এরকম। এই চলো গেটটা বন্ধ করে দিই, আবার জল আনতে ভুলে গেছি, জল আনতে হবে। জল এনে আমি ওখানে ওই কালী ঠাকুরটাকে দেবো, আবার এইখানে বাবা মহাদেবকে দেবো। মাকে জল দিতে ভুলে গেলাম, ওই জন্য মায়ের জন্য জল নিয়ে যাচ্ছি। চোখ মা তো সহজে মানুষকে ছাড়ে গিয়েছি, মা ভালো আসিস না আবার। তারপরে দেখো জল নিয়ে চলে এসেছি। এই ওরা বলেই দিল এই ত্রিশূলটার 3টে ইয়ের মধ্যে 3বার করে দিয়ে দেবে, আর ওই মায়ের ঘট বসায় যেখানটা ওই ঘটের মধ্যে একটু দিয়ে দেবে। তা আমি এখানে 3বার করে দিয়ে দিচ্ছি, তারপরে ঘটেও একটু দিয়ে দেবো। দিয়ে এখানে প্রণাম করে মাকে তারপরে আমি আবার বাবা মহাদেবের ওখানে যাব। আর দেখতে পেয়েছো মাকে চাদরটা পরিয়ে কত সুন্দর লাগছে, আর মালাটা কি সুন্দর পরা লাগালো পিছন থেকে। ওরা জানে জানো তো, ওরা আমাকে বলে দিল এইভাবে এইভাবে দাও। আর দেখো আমি শিব মন্দিরে চলে এসেছি, শিব মন্দিরে একটু জল দিয়ে আসি, কারণ মিষ্টি যখন দিলাম একটু জল তো বাবাকে দিতে হবে বলো। দিয়ে আবার দেখো আবার গেট খুলে আবার ওই বাবাকে একটু জল দেবো, নন্দীকে একটু জল দেবো, দিয়ে তারপরে এবার বাড়ি যাবো। আর অনেক বেলা হয়ে গেছে জানো তো, সকাল থেকে এত মেঘমেঘ করছিল। মেয়ে প্রথমে বলে আজকে যাবো না, আবার যখন বললো মা আজকে অমাবস্যার দিনটা ভালো, চলো আজকেই যাই, দিয়ে ওই জন্য আজকে আবার চলে এলাম। আর বাবাকে তো চাদর টাকা দিয়ে দিয়েছি, মাথায় তো আর দেওয়া যাবে না, ওই জন্য নিচেতে দিলাম, আর নন্দীকে একটু মুখে দিয়ে দিলাম। আমি বললাম নন্দী বাবা তুমি জল খাও বলে দিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা হবো। আর বললাম না আমার বাড়ি থেকে বেশি দূরত্ব নয়, আর এখানে ত্রিশূলে ওখানে জল দিয়ে দিলাম। আমার বাড়ির কাছে বলে না খুব সুবিধা জানো তো, আর ইচ্ছা যায় মাঝে মাঝে আসি। ওই একটা কথা বললাম, আমি চলে এলাম পুজো দিয়ে। আমার তো ভীষণ ভয় পাচ্ছিলাম, হাত কাঁপছিল। ভিডিও করেছি, অবশ্যই ভিডিওতে দেবো। আর মাকে অজস্র প্রণাম। আবার জল নিয়ে যেতে ভুলে গেছিলাম জানো, দিয়ে যাদের ঠাকুর তারা আবার বললো যেহেতু রাস্তার মাঝখানে মানে মাতার মোড়ে ওই মা আছে আর কি, একদম জল রোদ ঝড় বৃষ্টি সব মা বহন করে, সব কিছু মা সব থেকে মানুষকে রক্ষা করে জানো তো। এত লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তাটা দিয়ে হেঁটে যায় জানো, ওই রাস্তাটা দিয়ে মানে 3 কোণা রাস্তা, 3 দিকে রাস্তা, সবাই হেঁটে যায়। তো বলতে নাই মায়ের সামনে কোনোদিন কারো কোনো বিপদ আসে না। আর আমি আজকে এই মাঠটাতে তোমার 28-29 বছর এসেছি, বেশি তবু কম নয়। তা আমি দেখছি সেই মা একভাবে একদম মায়ের মাথার উপর কোনো ছাদ নাই, মা ওই সব রোদ জল সব মা মানে বহন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে মেয়ে কাশ্মীর গিয়েছিলো বললাম না, বলেছিল মা তোমাকে আমি চাদর এনে দেবো, যে সেই মাকে সবার খুব পছন্দ হয়েছে। আশা করি মায়েরও নিশ্চয়ই পছন্দ হবে। মা তো লাল জিনিসই বেশি ভক্ত, আর আমরাও খুব লাল ভালোবাসি জানো তো। লাল জিনিস দেখলে যেন মন থেকে কিছু আকর্ষণ করে, একদম এত ভালো লাগে। যাই হোক মাকে পরিয়ে এলাম। আর জল নিয়ে যেতে ভুলে গেলাম, যাদের ঠাকুর সে বললো দিদি জল দিতে, আমার ঘর থেকেই জল এনে দিন, আমার ঠাকুর ঘরে ঘটি। আমি 3 তলার ছাদ, আমি না বাবা আমি উঠতে পারবো না। আমি ঘর থেকে আবার গঙ্গা জল মেয়ে সেই বড় মায়ের কাছে গিয়েছিল, ওই তোমার নৈহাটির বড় মায়ের কাছে গিয়ে 1 ব্যারেল জল এনেছিল, দিয়ে ওই জল মানে ওই কুমন্ডলটা করে নিয়ে গিয়ে মাকে দিয়ে এলাম, বাবাকে দিয়ে এলাম, সব দিয়ে
এবার মাকে যদি মানে চাদর দেওয়া হয়, বাবাকে না দিলে বাবা রাগ করবে না বলো? যে বাবাকেও বলেছিল, বাবাকেও দিলাম, মাকেও দিলাম, দিয়ে এলাম। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি আরও খুশি হব। তোমাদের মধ্যেই তো মা বলাবে যে কেমন মাকে লাগছে। তোমরা যদি বলো তবেই আমি জানবো মাও খুশি হয়েছে। ঠিক আছে, চলো আমি এবার কাপড় চোপড় ছেড়ে নিয়ে দিই, তারপরে রান্না বসাবো। আর কটা বাজছে ঘড়িতে দেখো, বাজছে তোমার 1:10। এবারে রান্না করবো। চলো নিজে ড্রেস পরে চলে এসেছি। এবারে আমি চা তো খেয়ে গিয়েছি, এবার রান্না বান্না করি। চলো তাহলে একা একা রান্না করি, তোমাদের খিচুড়িটা রান্না করবো, যতটা পারবো ততটা দেখাবো। চলো। দেখো গোবিন্দভোগ চাল, এটা 1 কোটো নিয়েছি, আর অল্প একটু নেবো, কারণ বেশি খিচুড়ি হয়ে গেলে কেউ খেতে চায় না। আর হাঁড়িটাতে তো ধরতে হবে। আর 1 কোটো তোমার দেবো, ডাল দেবো। দেখো এটা নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল নিলাম। চলো এটা তাহলে ধুয়ে ধুই গা। তারপরে দেখো জলটা গরম হয়েছে, দিয়ে চাল ডাল সব ভালো করে ধুয়ে একবারে দিয়ে দিলাম। আজকে আর কিছু ভাজাভুজি করলাম না, কারণ খুব বেলা হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে। আর সব রকম সবজি দিয়ে করব, আশা করি খেতে ভালোই টেস্ট হবে। দেখো প্রথমে চালটা ধুয়ে দিলাম, আবার এই যে ডালটাও ধুয়ে দিয়ে দিলাম। 1 কোটার একটু চাল দিয়েছি আর 1 কোটো ডাল দিয়েছি। আবার মনে হচ্ছে হাঁড়িটায় ধরবে, তো মনে হচ্ছে হাঁড়িটায় ধরবে না, জানো তো, কারণ চাল ডাল জলে ধরবে না। মনে হচ্ছে যেন আমাকে হাঁড়িটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পরে অবশ্য আবার হাঁড়িটা আমি চেঞ্জও করেছি, কারণ এই ছোটো হাঁড়িতে হয় না, এটা ডেলি রান্না করি তো, সেই জন্য এটাতে। আলুটা ভাজছি, অনেক বেলা হয়ে গেল রান্না করতে। আর এইখানে তোমার তেলটা ছড়াচ্ছি, খিচুড়িতে দেবো বলে। সেরকম কিছু খিচুড়িতে মশলা দিই না, শুধু একটু আদা বাটা দিয়েছি। আর এরকম মেয়ে সিমগুলো ভেজেছে, কি সুন্দর ভাজা হয়েছে না, দারুণ হয়েছে বলো। আর দেখো খিচুড়ি অলরেডি হয়ে গেছে, এটা সম্বুরবো থালি হয়ে যাবে। আর দেখো বেগুনটা ভাজবো, নুন মাখিয়ে রেখে দিয়েছি। দেখো এটা খড়িয়ে নিয়েছি, লঙ্কা 5 ফোড়ন, জিরে, তেজপাতা দিয়ে এটা সম্বরে দিচ্ছি। দেখো একটু ঘি দিয়ে দেবো, চালিয়ে দেবো। দেখেছো ভাব হচ্ছে কত সুন্দর হয়েছে। যখন খাবো নিশ্চয়ই তোমাদের দেখাবো। চলো। তারপরে দেখো লাড্ডুর খাবারটা দিচ্ছি, কারণ লাড্ডু তার খিচুড়ি খাবে না। লাড্ডুর জন্য আলাদা ভাত আর চিকেন সিদ্ধ করলাম, দিয়ে লাড্ডুকে দিলাম। দিয়ে তারপরে দেখো আমরাও খাবার টেবিলে চলে এসেছি। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, দেখেছো সব রকম সবজি দিয়ে করেছি। আর সিম ভাজা, বেগুন ভাজা আর আলু ভাতে আজকের এই করেছি। আর একটু তো সামান্য ঘি নেবই, কারণ আমি গোটাটায় ঘি দিই নাই। দেখো অল্প ঘরের তৈরি ঘি নিচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।